চাঁদপুর জেলার সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী মেলা কালীবাড়ি মেলা। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং ভালোবাসা। আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী কালীবাড়ি যে মেলাটি হয়ে থাকে আপনারা কম বেশি সবাই জানেন, সেই মেলাটি কিন্তু ইতিমধ্যে চলতেছে। আর অনেক ভাই বন্ধু আমাকে বিভিন্নভাবে প্রবাস থেকে মেসেঞ্জারে জানাইছেন যে আপনারা কালীবাড়ির একটা ভিডিও দেখতে চান। আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ আমার এই ভিডিওতে এক নজরে কালীবাড়ি পুরা কালীবাড়ি বাজার হইতে এবং কালীবাড়ি মেলা পর্যন্ত দেখতে পারবেন। কালীবাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। সুপ্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই যারা চাঁদপুর চিনেন, শাহরাস্তি চিনেন, কালীবাড়ি আপনারা অবশ্যই চিনেন। এটি আমাদের চাঁদপুর শাহরাস্তির ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে ব্যবসা বাণিজ্য, ইতিহাস, ঐতিহ্য সব কিছুর মিশ্রণে এক অনন্যবাহী একটি জায়গা। সামনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 50 শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে কর্মকর্তা এবং কর্মচারী নেই, বিশেষ করে ডাক্তার এবং নার্স। সেবার মান খুবই ভয়াবহ। এটা আসলে নির্দিষ্ট কারো দোষ দেওয়া যায় না, এটা হচ্ছে জনবল সংকটের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আর এই পাশটা যেই আপনারা বাম পাশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের নতুন করে যে প্রাইভেট ক্লিনিকগুলো বা প্রাইভেট হাসপাতালগুলো, এগুলো কিন্তু মাশাআল্লাহ ব্যাঙের ছাতার মতো একেবারে অনেকগুলো হয়েছে। তবে এটার জন্য এটা ভালো হয়েছে, আমাদের মা বোনরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে গিয়ে দ্রুত ডাক্তার দেখায় আসতে পারে এবং সুযোগ সুবিধা পায়। আর এখানে একটা নাম করা মাদ্রাসা রয়েছে আমাদের শাহরাস্তি উপজেলার, আপনারা নিশ্চয়ই সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন। আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা দিতে চান তাহলে এই মাদ্রাসায় অবশ্যই আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন। এটা হচ্ছে একটা ইতিমখানা এবং মাদ্রাসা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, কালীবাড়ির যেটা হৃৎপিণ্ড বলা হয়, সেই হৃৎপিণ্ডে দাঁড়িয়ে আছি। এখানে অনেকেরই ব্যবসা বাণিজ্য রয়েছে, শত বছর পুরনো। যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন, কারো দোকানপাট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার দোকান কোনটি। চাঁদপুরের মধ্যে শাহরাস্তি উপজেলা এমন একটি ঐতিহ্যবাহী উপজেলা, যে উপজেলায় আপনার কোনো কিছুর কমতি নেই। আলহামদুলিল্লাহ একটি মডেল উপজেলা হিসেবে আমাদের এই উপজেলার নাম রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন যে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের যেই কি যেন বলো পূজা করার জায়গা, ওইটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মোড়টা কিন্তু কালীবাড়ি মোড়ের মধ্যে সবচেয়ে একটা ডেঞ্জারাস মোড়। এখানে আপনারা গাড়ি ঘোড়া চালাইতে একটু সাবধানে চালাবেন, কারণ এখানে প্রায় টাইমই দুর্ঘটনার শিকার হয়ে থাকে মানুষ। সুতরাং এই জায়গাটি একটু সতর্কভাবে আপনারা চলাফেরা করবেন, বিশেষ করে ড্রাইভার ভাইয়েরা। আমাদের কালীবাড়ির এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত, মানে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এমন কোনো জায়গা ফাঁকা নাই যেখানে ব্যবসা প্রতিষ্ঠান নেই। আপনার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে এবং আপনার ভবিষ্যৎ জীবনে যা যা কিছু প্রয়োজন সব কিছুই আলহামদুলিল্লাহ এখানে পেয়ে যাবেন। এখানে রয়েছে ব্যাংক, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এটাকে আমাদের শাহরাস্তির সদর হিসেবে ধরা হয়, কারণ এটা হচ্ছে পৌরসভার ভিতরে পড়েছে। আর যে মেলার কথা তখন আপনাদেরকে বলেছি, চলেন আমরা মেলার ভিতরে ঢুকে আপনাদেরকে মেলাগুলো দেখাই। অনেক প্রবাসী ভাই বোনেরা আছে আসলে 5 বছর 7 বছর যাবত এই মেলা দেখতে পারে না। আমি ভাবলাম যে আপনাদেরকে আমি ভিডিও আকারে দেখাই। 10টা ভিডিও না করে একটা ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে আমি সেটা দেখাইতে পারি, আমার মনে হয় যে আপনাদের হয়তো 4-5 মিনিট সময় নষ্ট হবে। 4-5 মিনিট হয়তো আপনাদের সময় নষ্ট হবে, কিন্তু আপনাদের স্মৃতিচারণগুলো আপনারা করতে পারবেন। কত বছর হলো এই মেলা দেখেন না এবং কালীবাড়িতে যাওয়া হয় না, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই মেলাতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মহিলার দেখলে যেই পরিমাণে মহিলা, এত পুরুষ মনে হয় শাহরাস্তি এলাকাও নাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকত দেখ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফার্নিচার থেকে শুরু করে ঘরের যে আসবাবপত্র লাগে সব কিছু, বাচ্চাদের খেলনা, তারপরে চকলেট, চিপস থেকে মেলাতে যা যা থাকে আর কি। তবে আমাদের কালীবাড়ির মেলাতে এই যে এখানে কপতিদের জন্য কি সুন্দর সুন্দর পর্দার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে যদি আপনাদের 3 পিস লাগে মা বোনেরা, তাহলে অবশ্যই এখানে আপনারা আসতে পারেন। আর এই মেলাতে আমি আগে যা বলছি আপনাদেরকে, এখানে সব কিছু পাওয়া যায়। আপনারা কম বেশি কালীবাড়ির মেলা সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনারা জেনে রাখতে পারেন, এখানে সুলভ মূল্যে সব কিছু আপনারা পেতে পারেন। মেলা কিন্তু চলতেছে, সামনে আরও সম্ভবত 1-1.5 মাস চলবে। আপনারা চাইলে সপরিবারে এসে ঘুরে যেতে পারেন। মেলার পরিবেশ খুবই সুশৃঙ্খল এবং সাজানো গোছানো সুন্দর। মেলা কমিটি যেই ভলেন্টিয়ারদেরকে রেখেছে, আমার মনে হয় তারা খুব দুর্দান্ত কাজ করতেছে। তবে আরও দুর্দান্ত কাজ করা উচিত বলে আমি মনে করি। এখানে আপনার বাচ্চা কাচ্চা, আপনার পরিবার, বৃদ্ধ যারা আছে তাদের শীতের পোশাকের জন্য আপনি এখানে আসতে পারেন। এবং মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে আচার থেকে শুরু করে মোটামুটি সব কিছু আমাদের এই মেলাতে আলহামদুলিল্লাহ পাওয়া যায়। কালীবাড়ি মেলাটা মোটামুটি সারা বাংলাদেশের নাম করা। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এখানে এসে দোকান দেয় 1-1.5 মাসের জন্য কন্টাকে।
এখন যে সিনারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কালীবাড়ি 3 রাস্তার মোড়, যেটা হচ্ছে কালীবাড়ি মাঠের ঠিক কর্নারে। এই কর্নারটা মূলত সিএনজি স্ট্যান্ড নামে পরিচিত। এখন এখানে সিএনজি থাকে। আর আমাদের কালীবাড়িতে ভাই এত পরিমাণে অটো বাড়ছে কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। আর সিএনজি অটোগুলা যেখানে সেখানে পার্কিং করে রাখে, এটা কিন্তু জনগণের জন্য খুবই দুর্ভোগের একটা বিষয়। আশা করি কর্তৃপক্ষ এই জিনিসটা একটু দৃষ্টি সহ দেখবে, সুশৃঙ্খলভাবে যদি তাদেরকে সিরিয়াল